যুবকদের জন্য যে মেসেজটি দেব সেটি হচ্ছে, রিসেন্টলি দেখা যাচ্ছে একটা নতুন ফিচার এসেছে, সেটার নাম হচ্ছে অ্যাভাটার। যুবক যারা, ইয়ং স্টার যারা ফেসবুক ইউজার, তারা এই ব্যাপারটি জানে। রিসেন্টলি ফেসবুকে একটি নতুন ফিচার এসেছে, সেটি হচ্ছে অ্যাভাটার। এই অ্যাভাটারের কবলে পড়ে অনেক মুসলিম যুবক যুবতী তারা এই ব্যাপারটিকে না বুঝেই এই ব্যাপারটির মধ্যে জড়িয়ে যাচ্ছে। অ্যাভাটার হচ্ছে এমন একটি ফিচার যেখানে আপনি ক্লিক করে আপনি আপনার নিজের ছবিকে, নিজের প্রতিচ্ছবিটাকে একটা কার্টুন করে দিতে পারবেন। এরপরে সেই কার্টুনটা আপনি ইউজ করতে পারবেন। এটা দেখে অনেক যুবক যুবতীরা নিজের সুন্দরতম চেহারাটিকে ওই অ্যাভাটারে ক্লিক করে অ্যাভাটারের মাধ্যমে নিজেকে সে কার্টুন বানিয়ে ফেলে। কার্টুন বানিয়ে সেটা সে নিজে দেখে, আনন্দ পায় এবং শেয়ার করে। যুবক যারা আছো, যারা ফেসবুক ইউজার, তারা বলো এই ফিচারটা ইদানিং ফেসবুকে আছে না নাই? আছে। এবং অনেক মানুষ না বুঝে এর মধ্যে জড়িয়ে যাচ্ছে। আমরা তো হুজুগে বাঙালি, আমাদের কোনো তাল থাকে না। কেউ একটা জিনিস করলে তার পেছনে পেছনে আরো 10 জন সেটা করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু এই জিনিসটা আদৌ করা ঠিক হচ্ছে কিনা, এই জিনিসটা আদৌ আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক কিনা, এই ব্যাপারটি আমাদের মাথায় থাকে না। আল্লাহ তাআলা এত চমৎকার ফেস আপনাকে দিয়েছেন, আপনি কি আপনার চেহারাটিকে নিয়ে সন্তুষ্ট নয়? যারা কথা বলে না তারা বোধহয় অসন্তুষ্ট। সন্তুষ্ট? আপনারে যদি আল্লাহ মোটু পাটলুর মতো কার্টুন বানায় দিত, আপনি খুশি হইতেন? নাকি আপনি আপনার এই ফেস নিয়ে সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। এই ফেসটা নিয়ে তো আপনি আমি সন্তুষ্ট, এরপরেও নিজের প্রতিচ্ছবিকে কার্টুন কেন বানাতে হবে? আপনি যে আপনার নিজের ছবিটাকে কার্টুন বানাচ্ছেন, এই যে বিকৃত করছেন, অথচ আল্লাহ তাআলা কত চমৎকার করে আপনাকে বানিয়েছেন। যত মাখলুকাত আল্লাহ বানিয়েছেন, এর মধ্যে সবচাইতে সুন্দর করে উত্তম আকৃতিতে আল্লাহ তাআলা যাদেরকে বানিয়েছেন তারা হচ্ছে মানুষ। তারা কি? তারা কি? এই কথাটা কোরআনুল কারীমের সূরা আত-তিনের মধ্যে আছে না নাই? রব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষেরা, আমি দুনিয়ার সর্বোত্তম আকৃতিতে তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? Verily I created man for the best nature. সবচাইতে উত্তম আকৃতি যেটা হয় সেটা দিয়েই তো আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন। হতে পারে আপনি একটু কালো, হতে পারে উনি একটু ধলো, হতে পারে উনি একটু বেটে, হতে পারে তিনি একটু লম্বা। এই লম্বা, বেটে, কালো, ফর্সা এই রংগুলোকেও সিলেক্ট করেছেন আপনি নাকি আল্লাহ? এজন্য আল্লাহ যেটা সিলেক্ট করেছেন সেটার উপরে বান্দার সন্তুষ্ট থাকার দরকার আছে না নাই? এরপরে আপনি যে আপনার নিজের ছবিটাকে কার্টুন বানিয়ে মানুষকে দেখাচ্ছেন, কোরআনুল কারীমে সূরা আরাফের মধ্যে শয়তান আল্লাহ তাআলাকে একটা চ্যালেঞ্জ করেছে। সেই চ্যালেঞ্জটি হচ্ছে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহকে চ্যালেঞ্জ করে শয়তান বলছে, আল্লাহ এই মানুষদেরকে আমি আদেশ দিব, ফালা ইউগাইয়িরুন্না, যেন তারা পরিবর্তন করে খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টি। আমরা কার সৃষ্টি? আল্লাহ। আপনি আমি যে আমাদের নিজেদের ছবিকে এডিট করে কার্টুন বানিয়ে, পুতুল বানিয়ে মানুষকে দেখাচ্ছি, এটা কি আল্লাহর সৃষ্টিকে চেঞ্জ করা হয় নাই? এটা কি আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা হলো না? এখন শয়তান আমাদেরকে আদেশ দিয়েছে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করার জন্য। আল্লাহর গোলাম যারা, সাচ্চা মুসলিম যারা, তারা কি আল্লাহর আদেশ মানবে নাকি শয়তানের আদেশ মানবে? এখন কোরআনুল কারীমের এই আয়াত থেকে তো এটাই প্রমাণ হয়, যারা নিজের ছবিকে বিকৃত করে অ্যাভাটার বানিয়েছে তারা আল্লাহর আদেশ নয়, তারা কার আদেশ মেনেছে? এবং যে শয়তানের আদেশ মেনেছে তার হাসর হবে শয়তানের সাথে, ঠিক কিনা? এই অ্যাভাটার শব্দটি, এটা আমি ডিকশনারিতে সার্চ করলাম, গুগলে আমি এটা সার্চ করলাম, গুগল আমাকে দেখিয়ে দিল এই অ্যাভাটারের বাংলা হচ্ছে অবতার। আর এই অবতারটা মূলত এটা হিন্দু ধর্মের একজন দেবতার নাম। কোন ধর্মের কথা বলেন? হিন্দু ধর্মের একজন দেবতার নাম। হিন্দু ধর্মের একজন দেবতা রয়েছে, তার নাম হচ্ছে পরমেশ্বর। হিন্দুদের আকীদা হচ্ছে পরমেশ্বর যখন পৃথিবীতে নামে তখন সে অবতার হয়ে আসে। ওই অ্যাভাটারের আকৃতিতে তারা একটা অ্যাপস বের করেছে, আর মুসলিম যুবক যুবতী সেটা না বুঝে নিজেদেরকে সেই হিন্দু দেবতার আকৃতিতে নিজেদেরকে সাজিয়ে নিচ্ছে।
আরো আস্তে কোন নাউজুবিল্লাহ। এই অ্যাভাটারের মতো এই গজবের মধ্যে কোন মুসলিম যুবক যুবতী যারা মুসলমান বলে দাবি করে, আল্লাহর গোলাম বলে দাবি করে, তারা কি সেখানে পা রাখতে পারে? আমরা শয়তানের গোলাম হব না। আমরা কার গোলাম? আমরা হচ্ছি ইবাদুর রহমান, রহমানের গোলাম। কারণ আমাদের আকৃতিটাকে সর্বোত্তম আকৃতি বানিয়েছেন কে? রব্বুল আলামিন বলে, গোলাম সর্বোত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এমন সুন্দর আকৃতি দিয়েছি যেটা দুনিয়ার অন্য কোনো পশু পাখির সঙ্গে মিলে না। মিলে বিড়াল, শিয়াল, বাঘ, সিংহ, যত পশু পাখি আছে তাদের আকৃতিটা দেখেন। তাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন, তারা যদি খাবার খেতে যায় তাহলে তাদের হাত নেই, তাদেরকে মাথা নিচু করে এরপরে খাবার খেতে হয়। আর আল্লাহ তাআলা আপনাকে এমন বেস্ট স্ট্রাকচার দিয়েছেন, আপনাকে খাবারের জন্য মাথা নত করতে হয় না, বরং খাবার আপনার মাথার কাছে চলে আসে। আলহামদুলিল্লাহ বলবেন না? এজন্য মাথা নত করবেন খাবারের সামনে না, রিজিকের সামনে না। মাথা নত যদি করতেই হয়, আপনাকে করতে হবে রাজ্জাকের সামনে। কার সামনে? রিজিকের সামনে নাকি রাজ্জাকের সামনে? রাজ্জাকের সামনে, অর্থাৎ যিনি রিজিক দাতা তার সামনে। এজন্য এই অ্যাভাটারের মতো এই গজব থেকে আল্লাহ তাআলা আমাদের মুসলিম যুবক যুবতীদেরকে হেফাজত করুক। বলেন আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.